আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই তো সকাল সকালে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো আজকে ভাবলাম ফল ফ্রুট দিয়েই হেলদি নাস্তা করা যাক, আর অন্য কোনো কিছু বানাবো না। যে কারণে আমি এই ফল ফ্রুটগুলো কেটে নিয়েছি। যেখানে ছিল একটা দুইটা আপেল কাটছিলাম, আর কিছু আঙ্গুর আর খেজুর নিয়েছিলাম অল্প, যেহেতু খেজুর খেতে চায় না বাচ্চারা, অল্পই দিয়েই নাস্তাটা করব। আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে চুলে ধুয়ে হালকা একটু লবণ দিয়ে নিতেছি। এই তো 4টা ডিম সিদ্ধ করছি, এগুলাই হয়ে যাবে। বাচ্চারা তো তেমন খায় না, তো ওরা খাবে, আমরা খাবো, হয়ে যাবে। তো এদিকে নাস্তাগুলো আমরা শেষ করে, সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম। এখানে আমি একটা ভাজি করে নিতেছি। আমি 150 ভাজি করছি, সেটা অফ ক্যামেরায়, যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো এই পাশে আমি কিছু শাক ভাজি করবো। তো তো শাকের ভিতরে একটু ফুলকপিও দিছি। আমার ছেলে বলতেছে, মামা আমি ফুলকপি ভাজি খাবো। কী করার, বাচ্চা মানুষ যেহেতু বায়না ধরতেছিল, তো একটু ফুলকপি দিয়ে দিছি। কিন্তু তাই মানে ফুলকপি আর শাক মিলিয়ে ভাজি করে নিতেছি। তো এই তো আমার ভাজি করা শেষ। এটা এই পাশেরটা ডিম দিয়ে করছি আমার বাচ্চাদের জন্য, এই পাশেরটা আমরা খাবো, মরিচ বেশি দিছি। আর আজকে আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল করব। ফুলকপিটা দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে, একদমই মানে মনে হইতেছে খুবই তাজা। আমি মার্কেট থেকে সেদিন কিনে আনছিলাম। এইদিকে আমার ছেলে, ছোট ছেলে, বড় ছেলে খেলতেছিল পাশে ভয়েস কভার করার সময়, তো ওরা শব্দ করতেছিল ওই পাশে। আর এদিকে আমি ডিমটা সিদ্ধ দিছি। দেখেন ডিমটা হালকা আমার ফেটে গিয়েছিল, কারণ আমি ফ্রিজেতে ঠান্ডা ডিম এনেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, যে কারণে ডিমটা এরকম ফেটে গিয়েছে। আপনারা এরকম কখনোই করবেন না, না হলে ডিম এরকম ফেটে যায়। ডিম আগে ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা কমিয়ে তারপরে সিদ্ধ করতে দিবেন। আর এদিকে আমি পেঁয়াজ রসুন সবগুলা দিয়ে, পেঁয়াজ রসুনগুলা মরিচগুলা অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি, দেখেন। আর এই পাশে আমি একটা অফ ক্যামেরায় আলু চলছে, চুলেই কেটে পরিষ্কার করে, আর ফুলকপিগুলাও কেটে নিচ্ছি, দেখেন সাইজ মতো ফুলকপিগুলো। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে আমি তারপরে এই পাশে চুলায় তেল গরম করতে দিয়ে দিছি। তেলের মধ্যে যে ডিমগুলা, ওই ডিমগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে হালকা একটু হলুদ আর একটু আর কিছুই দেয় নাই, শুধু হলুদ দিয়েছিলাম, দিয়ে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেব, তাহলে অনেক ভালো লাগে। তো বাংলাদেশে যে তাজা তাজা ক্ষেতের ফুলকপিগুলো, ওইগুলো কিন্তু এমনি রান্না করলে অনেক টেস্ট হয়, কিন্তু আমরা যেহেতু থাকি বাইরের দেশে, অরিজিনাল দেশেরটা তো পাওয়া যায় না, এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে আসে। তো দেশের মতো ওরকম স্বাদ হয় না, যে কারণে একটু অন্যরকম করেই রান্না করি, যাতে একটু টেস্ট বেশি আসে, যে কারণে আমি ফুলকপি আর আলুটা একটু ভেজে নিতেছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি আগে একে উঠে নিয়েছি ফুলকপি আর আলুটা। এর মধ্যে আমি ডিমটা এখন ভেজে নেব। আর ডিমটা হালকা হালকা কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে নেবেন, নিলে ডিমটা ভাজি করতে অনেক ভালো হয়। এর মধ্যে একটু আমি দিয়ে দেবো হলুদ আর একটু দিয়ে দেবো লবণ, দিয়ে মেখে তেলের মধ্যে আমি ডিমটা হালকা ব্রাউন করে ভেজে নেব ডিমটা। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো। একে একে ডিমগুলা দিয়ে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অনেক বেশি কিন্তু ভাজবেন না, তবে একটু একেবারে কমও ভাজবেন না। ডিমটা এরকম করে একটু লাল লাল করে দেখেন কীভাবে ভেজে নিছি। ভাজা হলে এভাবে ডিমটা এখন উঠিয়ে নেবেন। এই দেখেন হয়ে গেছে আমার ডিম ভাজি। তো আমি ফুলকপি আর আলুর মধ্যে ডিমগুলো রাখলাম। এর মধ্যে এখন আমি যে কেটে রাখা পেঁয়াজ মরিচ ওইগুলা দিয়ে
দিয়ে দেব। তো আমার এখানে ডিম ভাজার পর যে তেল ছিল, ওই তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়, যে কারণে একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, সজের গুঁড়া, মরিচ তো কাঁচা মরিচই দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আমাদের এখানে শুকনো মরিচের গুঁড়া তেমন ঝাল নেই, যে কারণে শুকনো মরিচ খাই না, কাঁচা মরিচই খাই। তো তারপরেও মরিচ কম দিছি, কারণ আমার ছেলেরা ছোটো, বাচ্চারা ঝাল খেতে পারে না। এখন আমি অ্যাড করে দিয়ে দিলাম ফুলকপি, ডিম আর আলু। এর মধ্যে দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো শেষ হলে আমি এই পাশে পাতিলে একটু গরম পানি দিয়ে দিছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো গরম পানি দিলে কি হয়, একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো গরম পানি দেওয়াই মনে হয় ভালো, তারপর চাইলেও ঠান্ডা পানি দেওয়া যায়, অপশনাল। এই তো আমি এখন পানিটা দিয়ে দেবো। পরিমাণ মতো অবশ্যই পানি দেবেন, একবারে বেশিও না একবারে কমও না, সিদ্ধ করতে যতটা লাগে। এখন আমি ঢেকে দেব, ঢেকে নিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার তরকারিটা মানে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি লবণ ঠিক আছে কিনা দেখে আমি তরকারিটা নামিয়ে নেব। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো বিকালবেলা এত জোরে বৃষ্টি আইছে আর নামতেছিল। তো বাইরে দেখেন কি অবস্থা, অনেক বেশি বৃষ্টি। মালয়েশিয়াতে সারা বছরই বৃষ্টি থাকে, তো আর সারা বছরই গরম। সব জায়গায় একই রকম না, তো অন্য অন্য জায়গা আছে, ক্যামেরা হাইল্যান্ড নামক এক জায়গা আছে, ওখানে সারা বছরই শীত থাকে, ওখানে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি হয়তো হয়, কিন্তু সারা বছরই শীত থাকে, গরম নাই। আমাদের এখানে সারা বছরই গরম, শীত নাই। তো ভালোই লাগে, এক এক জায়গায় এক এক ওয়েদার। তো এই দেশ অনেক বড় হওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকম, সব জায়গায় একরকম না ওয়েদার। তো বাইরের আবহাওয়াটা আজকে অনেক ভালোই লাগতেছে, প্রায় 2-1 দিন পরপরই বৃষ্টি নামে মালয়েশিয়াতে। ভালো থাকবেন সবাই। আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।